আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের বইয়ের খুবই ইম্পোর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা জিনিস শিখব। সেটা হলো বীজগণিতীয় রাশির গুণ। আমরা সবাই ফুটবল খেলা দেখেছি না? ফুটবল ম্যাচের শুরুতে দেখেছো কি? যে ২ টিমের প্লেয়াররা সবাই সিরিয়ালি দাঁড়ায় এবং একটা টিমের প্রত্যেকটা প্লেয়ার হেঁটে, হেঁটে বাকিদের সবার সাথে হ্যান্ডশেক করে পরে ঘুরে চলে যায়। তাহলে কি হয়? প্রত্যেকের সাথে প্রত্যেকের হ্যান্ডশেক করা হয়। তো আজকে আমরা দেখব কিভাবে বীজগণিত রাশির পদগুলো ২ টি যখন আমরা গুণ করি, একটি রাশির প্রত্যেকটা পদ বাকি রাশির প্রত্যেকটা পদের সাথে হ্যান্ডশেক করে অর্থাৎ গুণ করে চলে যাওয়ার পর আমরা কিভাবে গুণফলটা পেতে পারি। সেভাবে মজায়, মজায় আমরা শিখব কিভাবে ২ টি রাশির মধ্যে বীজগণিতীয় গুণ করা যায়। কিভাবে? চলো দেখি। প্রথমত পাটিগণিতের গুণ কিন্তু আমরা সবাই জানি। ধরো আমাদেরকে বলা হলো ৫ গুণ ৩ কত? আমরা ছোটবেলা থেকে শিখে আসছি ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৫ ৩ ১৫ নামতা শিখে আসছি। ধরো একটু কঠিন প্রশ্ন করা হলো ১৫ গুণ ১৩ কত? আমরা ঝটপট ক্যালকুলেটর থেকে অ্যান্সার বের করে ফেলি। এখন ধরো ক্যালকুলেটর নাই, কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারি যে ১৫ গুণ ১৩। সো এভাবে আমরা চাইলে করে ফেলতে পারি। এইগুলো ইজি। এখন ধরো আমাদেরকে ২ টা বীজগণিত রাশি দেওয়া হলো। ধরো যে x² + 2x। ওকে? আমরা লিখে ফেলি। ধরো আমাদের দেওয়া হলো x² + 2x একটা রাশি দেওয়া হলো এবং আরেকটা বীজগণিতীয় রাশি দেওয়া হলো। ধরো সেটা হলো xy + 2x⁴ এই ২ টা বীজগণিতীয় রাশি দেওয়া হলো। বলা হলো এদেরকে গুণ করতে হবে। এখন আমরা সবাই ক্যালকুলেটরে তো পাটিগণিত রাশির গুণ করা যায়। কিন্তু ক্যালকুলেটরে তো এই যে x, y দিয়ে এভাবে আসলে করা যায় না। সো এসব ক্ষেত্রে আমরা কি করব? আজকে আমরা সেটাই দেখব। তো সেটা বীজগণিত রাশির গুণ জানার জন্য আমাদেরকে প্রথমে ছোট্ট ২ টা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাগুলো কি? আমি সাইডে দিয়ে লিখে দেই। প্রথম ফর্মুলা হলো যে a পাওয়ার m ইনটু a পাওয়ার n সমান a পাওয়ার m প্লাস n। অর্থাৎ যখন আমরা ২ টা বীজগণিত রাশি গুণ করি, যদি তাদের ভিত্তি একই হয় তবে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। ঠিক আছে? সো ধরো আমরা একটা এক্সাম্পল নেই। ধরো আমাদেরকে বলা হলো x পাওয়ার 2 ইনটু x পাওয়ার 5। তাহলে কি হবে? গুণফল হবে x পাওয়ার 2 প্লাস 5 অর্থাৎ x পাওয়ার 7। ঠিক আছে? সেটা কেন হচ্ছে? গুণের ক্ষেত্রে পাওয়ার কেন যোগ হচ্ছে? খেয়াল করো x পাওয়ার 2 তে x আছে 2টা। তাহলে x ইনটু x। x পাওয়ার 5 এ x আছে 5টা। x x x x x। সো 2টা x আর 5টা x কে যদি আমরা পাশাপাশি রাখি মোট কয়টা x হলো? 7টা x। তাহলে আমরা বলতে পারি যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। বীজগণিত রাশির গুণের জন্য এটা জানলে এনাফ। আর ভাগের জন্য আবার আরেকটা নিয়ম আছে যে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। ওটা যেদিন আমরা বীজগণিত রাশির ভাগ শিখবো সেদিন শিখবো। আপাতত আমরা জানলাম ভিত্তি সেম হলে গুণের ক্ষেত্রে পাওয়ার হয় যোগ। আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে যে এটা আমরা পাশাপাশি মনে রাখতে পারি যে ধরো a পাওয়ার 0 হচ্ছে 1। অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার, যেখানে a এর ভ্যালু 0 নয়, 0 বাদে যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে অ্যান্সার হবে 1। আমি এটা লিখে দিই যে a ইজ নট ইকুয়াল টু 0। এখন হচ্ছে 2026 সাল। 2026 এর মাথায় যদি 0 থাকে অ্যান্সার হবে 1। আমার মাথায় 0 থাকলে অ্যান্সার হবে 1। সো যে কোনো কিছুর মাথায় 0 থাকলে অ্যান্সার হবে 1 এক্সেপ্ট 0। ওকে? সো চলো এবার আমরা দেখি যে 2টা বীজগণিত রাশিকে আমরা কিভাবে গুণ করব। সো দেখো আমরা সেই ফুটবল ম্যাচে ফিরে যাই। যে আমরা ধরবো এটা হচ্ছে হলুদ টিম, এটা হচ্ছে সবুজ টিম। ঠিক আছে? হলুদ টিম বলতে কি হতে পারে? ব্রাজিল হলুদ জার্সি পরে। সবুজ জার্সি কে পরে? আপাতত মাথায় আসছে নাইজেরিয়ার কথা। ঠিক আছে? ধরো হলুদ টিম আর সবুজ টিমের মধ্যে ফুটবল ম্যাচ। তাহলে কি হবে? হলুদ টিমের 2টা প্লেয়ার, সবগুলা প্লেয়ার দাঁড়ালো পাশাপাশি এবং সবুজ টিমের সবগুলা প্লেয়ার পাশাপাশি দাঁড়ালো। এরপর যেটা হবে যে এই হলুদ টিমের একটা প্লেয়ার যাবে এবং সবুজ টিমের সবার সাথে হ্যান্ডশেক করে চলে যাবে। তারপর কি হবে? হলুদ টিমের আরেকটা প্লেয়ার যাবে, সবার সাথে হ্যান্ডশেক করে চলে যাবে। সো বীজগণিত রাশির গুণের ক্ষেত্রেও সেম। এই যে হলুদ টিমের একটা প্লেয়ার হলো x², সে এখন কি করবে? এই সবুজ টিমের প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে, অর্থাৎ প্রত্যেকের সাথে গুণ হবে আলাদা আলাদা করে। ওকে? তারপর তার কাজ শেষ, সে গেল চলে। তো
তাহলে প্রথম জনের সাথে সবার হ্যান্ডশেক করা শেষ। এবার হলুদ টিমের পরের প্লেয়ার আসবে, সে এসে সিরিয়াল বাই প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে করে ঘুরে চলে যাবে। তাহলে হলুদ টিমের যে সেকেন্ড প্লেয়ার সে আসলো এবং সে এসে এই সবুজ টিমের প্রত্যেকটা প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করে করে চলে যাবে। অর্থাৎ সেকেন্ড রাশির প্রত্যেকটা পদের সাথে সে গুণ হবে। ওকে, ঠিক আছে। সো এবার তাহলে আমাদের সে রুলটা আমরা শিখে ফেললাম যে ফুটবল ম্যাচের মতো প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে চলে গেল। এরপর কি হবে? এরপর হবে সেই যে দুটো সূত্র, যে সূত্র আমরা দেখলাম যে গুণের ক্ষেত্রে পাওয়া যোগ হয় এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, আর কোনো কিছুর মাথায় 0 থাকলে অ্যান্সার আসে 1। সো এবার আমরা দেখি, আসো সমান প্রথমে এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ারের গুণ হবে। সো খেয়াল করো, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স এখানে দুইটা এখানে একটা, মোট এক্স কয়টা হবে? 3টা। তাহলে এইখানে আসবে এক্স পাওয়ার 3, এখানে ওয়াই নাই, এখানে ওয়াই দুইটা, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে হলুদ টিমের প্রথম প্লেয়ার সবুজ টিমের একজনের সাথে হ্যান্ডশেক করলো, শেষ। এবার সে পরের জনের সাথে হ্যান্ডশেক করবে। খেয়াল করো 2 এর জায়গায় 2, এক্স আছে 2টা, এক্স আছে 4টা, তাহলে এখানে এক্স হবে 6টা। ওকে, ওয়াই নাই, ওয়াই বাদ, ডান। তাহলে প্রথম প্লেয়ারের কাজ শেষ। এবার সেকেন্ড প্লেয়ার আসলো। সেকেন্ড প্লেয়ার আসার পর দেখি এই যে সেকেন্ড প্লেয়ার কি ফার্স্টে সবুজ টিমের প্রথম জনের সাথে হ্যান্ডশেক করবে। 2 এর জায়গায় 2, এক্স আছে একটা একটা 2টা, আর এখানে একটা ওয়াই। ওকে, তাহলে প্রথম জনের সাথে শেষ, এবার পরের জনের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে 2 এ 2 এ 4, আর এক্স একটা এক্স 4টা। আমরা কিন্তু শিখেছি যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তাহলে এর পাওয়ার খেয়াল করো, কোনো কিছুর মাথায় কিছু নাই মানে কি, তার মাথায় একটা 1 আছে। এই এক্স এর মাথায় কিছু নাই, তার মানে তার মাথায় একটা 1 আছে। সেখানে এক্স একটা, এখানে 4টা, তাহলে মোট এক্স হবে 5টা। তাহলে এইটা হলো আমাদের এই যে দুইটা রাশির গুণফল। ঠিক আছে, আমরা শিখে ফেললাম যে ক্যালকুলেটরে তো এই এক্স ওয়াই লেখা যায় না বা অনেক ঝামেলা, কিন্তু কিভাবে খাতা কলমে বীজগণিত রাশির গুণ করা যায় সেটা আমরা শিখে ফেললাম। সো পাটিগণিত রাশির গুণ আমরা খাতায় করতে পারি, ক্যালকুলেটরে করতে পারি, আজকে আমরা বীজগণিত রাশির গুণও শিখে ফেললাম। তো চলো এভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। এবার ধরো আমাদের দুইটা টিমে প্লেয়ার একটু বেশি। সো ধরো যে এই ক্ষেত্রে তো হচ্ছে একটা টিমে প্লেয়ার ছিল 2 জন করে। এবার আমরা আরেকটা ম্যাচ খেলা হবে যেখানে প্লেয়ার হলো 3 জন। সো আমাদের এই যে হলুদ টিমে প্লেয়ার হলো 3 জন। ধরো এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস ধরো এ সাথে আরেকটা নিলাম সি। ওকে, আর পরে যে সবুজ টিমে ধরো প্লেয়ার এবার 2 জনই আছে। ধরো এ পাওয়ার 4 বি প্লাস এ বি সি। ওকে ফাইন। এখন মনে হতে পারে একটা টিমের প্লেয়ার বেশি, একটা টিমের প্লেয়ার কম কেন? অনেক সময় হয় না যে খেলার মাঝে কেউ রেড কার্ড পেয়ে উঠে যায়, তখন কি এক প্লেয়ার বেশি হয়, এক টিমের প্লেয়ার কম হয়ে যায়। সো ধরো প্লেয়ার খেলায় মাঠে নামার আগে রেড কার্ড পেয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখি, সো এখন খেলার শুরুতে কি হবে, সবাই সবার সাথে হ্যান্ডশেক করবে। তো হলুদ টিমের প্রথম প্লেয়ার এ কিউব, সে গিয়ে সে সবুজ টিমের যে দুইটা প্লেয়ার প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে প্রথম প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করলো, সেকেন্ড প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করলো, চলে গেল। এবার হলুদ টিমের সেকেন্ড প্লেয়ার আসলো সিরিয়াল বাই, সে এসে তারপরে কি করবে, সবুজ টিমের প্রথম প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করবে, তারপর সেকেন্ড প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করবে, তারপর চলে যাবে, ডান। এরপর হলো সেই থার্ড প্লেয়ার এসি আসলো, এসি এসে সবুজ টিমে প্রথম প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করবে, সেকেন্ড প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করবে, চলে যাবে। সবার সাথে সবার হ্যান্ডশেক করা শেষ। এবার আমরা কি করব, এবার আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো এবার আমরা অ্যাপ্লাই করব। চলো দেখে ফেলি। এ কিউবের সাথে এ পাওয়ার 4, এ 3টা এ 4টা, এ হবে 7টা, বি এর সাথে কেউ নাই, বি এর জায়গায় বি থাকবে, এ 3টা এ একটা, এ হবে 4টা, বিসি এর সাথে কেউ নেই, বিসির জায়গায় বিসি। প্রথম প্লেয়ারের কাজ শেষ। সেকেন্ড প্লেয়ারের দেখো 3 থাকবে 3-এর জায়গায়, এ 2টা এ 4টা, এ হলো 6টা, বি একটা, বি হলো 2টা, প্লাস পরেরটাতে দেখি 3 এর জায়গায় 3, এ 2টা এ একটা, এ হবে 3টা, বি একটা বি 2টা, বি হবে 2টা, আর সি এর সাথে কেউ নাই, সি এর জায়গায় সি। ওকে, আমাদের সূত্রগুলো আলাদা করে রাখলাম আমরা। তারপর সেকেন্ড প্লেয়ারের কাজও শেষ। এবার থার্ড প্লেয়ারটা আমরা দেখি। থার্ড প্লেয়ারটা হলো
এসি যাবে এ পাওয়ার 4b সাথে, তাহলে এ একটা এ 4টা এ হবে 5টা, সি বি থাকবে একা, সি থাকবে একা, প্লাস এ একটা এ 2টা, এ হলো 2টা, এ একে একে 2, বি এর সাথে কেউ নাই, বি থাকবে বি এর জায়গায়, সি একটা সি হলো 2টা। তাহলে দেখি মোট 3 2 6 1 2 3 4 5 6, তাহলে আমাদের সবার সাথে সবার হ্যান্ডশেক করা শেষ, মানে ওভারঅল গুণ করা শেষ। তাহলে সামারি হলো যে আমাদের যখনই বলবে বীজগণিত রাশির গুণ করতে কোনো টেনশন নাই, আমরা প্রথমে দুইটা টিমের প্লেয়ারদেরকে পাশাপাশি রাখবো, তারপর প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে চলে যাবে। আর হ্যান্ডশেক করার পরের কাজটা হলো আমরা এই যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা গুণফলটা নির্ণয় করব। এবং খেয়াল করো, ধর প্লেয়ার যদি হয় এদিকে 5টা এদিকে 5টা, তাহলে আমাদের যখন আমরা গুণ করব তখন গুণফলের রাশি থাকবে 5 × 5 25টা। খেয়াল করো, দুইটা গুণফলের রাশি 4টা, দেখো 3টা 2টা গুণফলের রাশি 6টা। তারপর যদি কোনোভাবে কমন টমন যায়, সিম্পলিফাই হয়, তখন হয়তো রাশি কমতে পারে, বাট গুণ করার পরে প্রথমে গুণফলের রাশি থাকবে, এই যে দুই পদ থাকবে, এই দুইটা রাশিতে মোট যতগুলো পদ আছে তাদের গুণফল। তাহলে আমরা আজকের ক্লাসে বীজগণিত রাশির গুণ শিখে ফেললাম। সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।